মনের আড়ালে যদি মন কথা কয়, সুরের আড়ালে যদি সুর বনা হয়, হৃদয় ফাগুন এলে হৃদয় খোলে, সিজদায় তাকে ডাকিও, তাসবির দানা জপিও। মনের আড়ালে যদি মন কথা কয়, সুরের আড়ালে যদি সুর বনা হয়, হৃদয়ে ফাগুন এলে হৃদয় খোলে, সিজদায় তাকে ডাকিও, তাসবির দানা জপিও। মনের আড়ালে যদি মন কথা কয়, হরফে গরফে তার শান লেখা রং, রাগিনীর তালে দোলে প্রাণ মোহময়। হরফে গরফে তার শান লেখা রং, রাগিনীর তালে দোলে প্রাণ মোহময়। রহম ফুয়ারা ঢেলে ব্যতীত বুকে, রহম ফুয়ারা ঢেলে ব্যতীত বুকে, মধুর শরাব যাচিল, জ্যোৎস্নার সাথে নাচিও। মনের আড়ালে যদি মন কথা কয়, সুরের আড়ালে যদি সুর বনা হয়, হৃদয় ফাগুন এলে হৃদয় খোলে, সিজদায় তাকে ডাকিও, তাসবির দানা জপিও। সিজদায় তাকে ডাকিও, তাসবির দানা জপিও। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد شباب اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد दिन कायमेर जन्ने आमार दिन कायमेर जन्ने आमार मरते जदि হয় এমন মরণ দাও গো প্রভু ও গো দয়াময় এমন মরণ দাও গো প্রভু ও গো দয়াময় দিন কায়েমের জন্যে আমার দিন কায়েমের জন্যে আমার মরতে যদি হয় এমন মরণ দাও গো প্রভু ও গো দয়াময় এমন মরণ দাও গো প্রভু ও গো দয়াময় বুকটা যদি এমন হতো থাকতো সাহস আলীর মতো বুকটা যদি এমন হতো থাকতো সাহস আলীর মতো আশুক যত বাধার পাহাড় আশুক যত বাধার পাহাড় তার করি না ভয় এমন মরণ দাও গো প্রভু ও গো দয়াময় এমন মরণ দাও গো প্রভু ও গো দয়াময় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লামচাঁদ যুব সমাজের উদ্যোগে 18তম বার্ষিকী আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলে সুযোগ্য সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সাদেক হোসেন সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ, প্রধান মেহমান, প্রধান বক্তা, জননন্দিত মুফাসসিরে কোরআন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব, সারা বাংলার ইসলামী আলোচনা জগতের উজ্জ্বল নক্ষত্র, প্রখ্যাত আলেমে দ্বীন হযরত মাওলানা কারি আব্দুল্লাহ আল আমিন সাহেব, আজকের মাহফিলে আমার আগে মনোমুগ্ধকর আলোচনা শুনিয়েছে সন্ধ্যা থেকে হযরত মাওলানা মুহাম্মদুল্লাহ সাহেব এবং হযরত মাওলানা জহিরুল ইসলাম মুজাহিদ। আল্লাহ আমার প্রিয় দুই ভাইকে গোটা বিশ্বব্যাপী কোরআনের দাওয়াত পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। বিশেষ করে আমার আগে সুললিত কণ্ঠে মনোমুগ্ধকর ইসলামী সঙ্গীত শুনিয়ে মুগ্ধ করেছেন। অপসংস্কৃতির আগ্রাসন থেকে সুস্থ সংস্কৃতি বিকাশে অগ্রণী ভূমিকা রেখে চলেছেন যারা, আমার আত্মার আত্মীয়, আন্তর্জাতিক মানের শিল্পী, স্বর্ণপদকপ্রাপ্ত শিল্পী, ইসলামী সঙ্গীত শিল্পী ভাই শাহাবুদ্দিন শিহাব সাহেব। আমরা দোয়া করছি আল্লাহ তাআলা তার কণ্ঠকে গোটা বিশ্বের জন্য কবুল করুন, বলেন আমিন। আলোচনা এই সঙ্গীত শুনিয়ে আরো মুগ্ধ করেছেন এই লক্ষ্মীপুরের কৃতি সন্তান, তিনিও আমার আত্মার আত্মীয়, অনেক সুন্দর গান গান, প্রিয় ভাই আমজাদ হোসেন রিয়াদ। আল্লাহ আমার ভাইকেও গোটা বিশ্বের জন্য কবুল করুন, বলেন আমিন।
এই মঞ্চের প্রধান অতিথি জনাব মোহাম্মদ হারুনুর রশিদ সাহেব সহ আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ, মঞ্চে উপস্থিত এলাকার স্বনামধন্য ব্যক্তিবর্গ, মুরব্বিয়ান ইকরাম, উলামা ইকরাম, উলামা আইজাম, ডানে বামে সামনে উপস্থিত দূর দূরান্ত থেকে আগত দিনদার মুত্তাকিন পরেজগার ভাই ও বাবাজিরা, পদ্মার আড়ালে শ্রদ্ধেয়া আমার সম্মানিত মা ও বোনেরা, সকলকেই সুন্নাত তরিকা অনুযায়ী সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম শুকরিয়া আদায় করি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যেই আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে এই কুরআনুল কারীমের মাহফিলে জান্নাতি বাগানে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, যিনি সে মহান মালিকের দরবারে প্রাণ খুলে সমস্বরে সমবেত আওয়াজে সমবেত চেষ্টায় জীবনের শ্রেষ্ঠ শুকরিয়ার ঝান্ডাটা আল্লাহ তাআলার আরশ আজিমে পৌঁছায় দেয়। চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পাঠ করি সে মহান মানবতার মুক্তির দূতের জন্য, যিনি আমার আপনার সকলের কিয়ামতের কঠিন মুসিবতের সময়ের একান্ত সুপারিশকারী, প্রিয় নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করি সেই সকল ভাইদের জন্য যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য প্রাণ দিয়ে শহীদ হয়েছেন। আল্লাহ তাআলা তাদের সকলকেই জান্নাতুল ফিরদাউসে সর্ব উচ্চ মর্যাদা দান করুন। চিৎকার মেরে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আজ এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? সবাই বলেন আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীমের মাহফিলে এসে খুশি হওয়াটা ভালো না খারাপ? আরো জোরে। নিঃসন্দেহে এটা ঈমানের বহিঃপ্রকাশ। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা, আমি লম্বা চওড়া কোনো আলোচনা করব না। একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে, যুগ জিজ্ঞাসার নিরিখে, মানবতার মুক্তির আলোকে যতটুকু সম্ভব আমি কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমার সাথে অনুরোধ হলো, প্রত্যেকটা মানুষ পার্ট টু পার্ট সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ঠিকঠাক যখন যেটা প্রয়োজন আপনারা একটু বক্তাদের সাথে তাল মিলাবেন। বলেন ইনশাআল্লাহ। মিলাবেন তো? ইনশাআল্লাহ। কারণ একাশে এসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে লাভ না লস? আরো জোরে। লাভ না? নিঃসন্দেহে লাভ। মনে রাখবেন, মানুষ এমন কোনো গুনাহ নাই যে করে না। গুনাহ করতে করতে মানুষের দিলগুলো নষ্ট হয়ে গেছে। এজন্য যত বেশি আল্লাহ জিকির করবেন, যত বেশি আল্লাহ স্মরণ করবেন, আমার আপনার দিলের ময়লাগুলো পরিষ্কার করে দিবেন কে? আরো জোরে বলেন আরো জোরে আল্লাহ। কাজে আমার সাথে স্বতঃস্ফূর্তভাবে সবাই প্রাণ খুলে, যারা পারেন যারা পারেন না মুখ নাড়াবেন ইনশাআল্লাহ। মনে থাকবে তো ইনশাআল্লাহ? চেষ্টা করবেন সবাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়ালা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। সাদাকাল্লাহুল আযীম। সূরাটির নাম সূরাতুল বাকারা। সূরাটি নাজিল হয়েছে মদিনায়। সূরাটির মোট আয়াত সংখ্যা 286, রুকু সংখ্যা 40। এই সূরাটার 190 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করো।
আল্লাযীনা ইউকাতিলুনাকুম, যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে, ওয়ালা তা'তাদু, এবং সীমালঙ্ঘন করো না, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, নিশ্চয়ই আল্লাহ সীমালঙ্ঘনকারীদেরকে ভালোবাসেন না। শাব্দিক অর্থ আমি আপনাদেরকে শুনিয়ে দিলাম। এইবার আসেন আমরা বিস্তারিত আলোচনায় চলে যাই। এই মাহফিলে যারা আছেন, আমি জানি আওয়ামী লীগ, বিএনপি, তবে আওয়ামী লীগ এখন নাই, হ্যাঁ আসেনি, এখনো আছে। একটি মাহফিলে দল মত নির্বিশেষে 4 দল 14 দল যত দলেরই মানুষ থাকেন না কেন, মাহফিলে যখন আসবেন আমাদের একটি পরিচয় হবে, আমরা আল্লাহর গোলাম, আল্লাহর কোরআন শোনার জন্য বসেছি। মনে থাকবেন ইনশাআল্লাহ, খেয়াল করবেন। আবারও বলছি, মাহফিলের প্যান্ডে কোনো দলীয় পরিচয় থাকবে না। কোরআন কার? আওয়ামী লীগের, বিএনপির, জাতীয় পার্টির, জামাত ইসলামের, চরমনার, তাবলীগের, কার? কার? কাদের জন্য হেদায়াত? কাদের জন্য হেদায়াত? আমাদের জন্য হেদায়াত। চাইলে আপনারা কিন্তু বিভিন্ন দলের মতের পথের লোক এসেছেন কোরআন শোনার জন্য, এখানে কিন্তু দলীয় কোনো কথা শোনার জন্য আসেন নাই, কোরআন শোনার জন্য আপনারা এসেছেন। চাইলে আমাদের কোনো দলীয় পরিচয় থাকবে না। কোরআন যদি আল্লাহর হয়, আমরা কার? কথা কিন্তু ক্লিয়ার, আমরা আল্লাহর গোলাম, আল্লাহর কোরআন শোনার জন্য এসেছি। কথা মনে থাকবে না ইনশাআল্লাহ? ব্যাস, এইবার আসেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করো। কার রাস্তায়? এখন আসেন, আল্লাহর রাস্তায় লড়াই করতে গেলে আগে আপনাদেরকে চিনতে হবে আল্লাহর রাস্তা কোনটা। কথা ঠিক না? আমরা বিনা কারণে লড়বো কেন? কথা ঠিক না? আমরা লড়বো কেন? বিনা কারণে লড়বো কেন? এখন আপনাদের প্রশ্ন যে আল্লাহ যে বললেন তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করো, এখন আল্লাহর রাস্তা কোনটা আগে নিশ্চিত হতে হবে। এখন আসেন আমি আল্লাহর রাস্তাটা আগে চিনাই নেই। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে এবং বিবি হাওয়াকে জান্নাতের মধ্যে বললেন তোমরা থাকো, খাও দাও, ঘরে ফেরো, কিন্তু খবরদার ওই গাছের কাছে যাবা না। আদম আলাইহিস সালাম ভুল ক্রমে গাছের কাছে গেলেন। আল্লাহ পাক বললেন উলনাহবিতু মিনহা জামিআ, আদম তোমরা জান্নাত থেকে নেমে যাও। আচ্ছা, জান্নাত থেকে কি কেউ বাইরে হতে চাই? সবাই বলেন, কেউ বাইরে হতে চাই? আরে জান্নাত এমন একটা জায়গা যে একবার ঢুকে সে বাইরে হতে চায় না। ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াউমা ফি শুগুলিন ফাকিহুন, জান্নাতে যারা যাবে তারা আনন্দে মশগুল হয়ে থাকবে, যা ইচ্ছে পোষণ করবে তাই হবে। মাছ খাইতে চাইবেন, গালের কাছে চলে আসবে। আপেল খেতে চান, চলে আসবে। যা চান তাই। একবার পাকিস্তানের এক কবি, আল্লাহওয়ালা কবি, নামাজ পড়তে গেছে মসজিদে, নামাজ পড়তে যেয়ে মদ খাচ্ছে, মসজিদে বসে মদ খাচ্ছে। খেয়াল করেন কিন্তু, মসজিদে বসে মদ খাচ্ছে। এখন মুসল্লি সহ অন্যান্য ইমামরা বলতেছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহর ঘরে মদ, আল্লাহর ঘরে মদ খাচ্ছে না, এটা আল্লাহর ঘর, আল্লাহর ঘরে মদ খাচ্ছেন, আল্লাহর ঘরে মদ খাওয়া যাবে না। তখন ওই কবি বলতেছে আচ্ছা, আল্লাহর ঘর মসজিদে যদি মদ খাওয়া না যায়, আমাকে এমন একটা জায়গা দেখায় দাও যেই জায়গাটা আল্লাহর না, আমি সেই জায়গায় বসে খাই। কথা বুঝেন না আপনারা? কথা কি বুঝছেন? খেয়াল করেন, আমি কিন্তু অনর্থক অযৌক্তিক কোনো কথা বলি না। সবাই বলতেছে আল্লাহর ঘর, আল্লাহর ঘর, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তখন এই কবি বলছে তাইলে আল্লাহর ঘরে যদি মদ খাওয়া না যায়, আমাকে এমন একটা জায়গা দেখায় দাও যেই জায়গাটা আল্লাহর না, আমি সেই জায়গায় বসে খাই।
তখন অন্য এক কবি বলতেছে, হ্যাঁ একটা জায়গা আস। কোন জায়গা? বলছো কাফেরের অন্তরে আল্লাহ নেই। কাফেরের অন্তরে আল্লাহ নাই, এই জায়গায় তুমি মদ খাইতে পারবা। তখন এই মুসলিম কবি বলতেছে, আল্লাহ কাফেরের অন্তরেও আছে। বলছে কেমনে? বলছে তোমরাই বলো, আল্লাহ যখন আকাশ থেকে বৃষ্টি দেয় শুধু কি মুসলিম পাড়ায় দেয় নাকি হিন্দু পাড়ায়ও দেয়? হিন্দু পাড়ায়ও দেয়। আল্লাহ যখন অক্সিজেন দেন শুধু কি মুসলমানের দেন না হিন্দুদেরও দেন? কাফের পাড়ায়ও দেন। বলছে দেখো, আল্লাহ সবার জন্য অনুগ্রহ করেন, দয়া করেন। চাইলে কাফেরদের অন্তরেও আল্লাহ আছে, কিন্তু ওরা বুঝতে পারে না, ওরা টের পায় না। আল্লাহর অনুগ্রহ দয়াগুলো বোঝার মতো মন মানসিকতা ওদের নাই। কাজে ওই জায়গায়ও আছে, আল্লাহর রহম অনুগ্রহ আছে, কিন্তু ওরা বুঝতে পারে না। কাজে ওই জায়গায়ও খাওয়া যাবে না। এখন অন্য অন্য মুসল্লিরা বলছে, তাহলে তুমি বলো কোন জায়গায় খাওয়া যাবে? তখন এই মুসলিম কবি বলছে, শোনো, এই দুনিয়ার মানুষগুলো যদি আল্লাহওয়ালা হয়ে যায়, তাকওয়াবান হয়ে যায়, নিজেকে কন্ট্রোল করতে পারে, আল্লাহর আদেশ নিষেধগুলো মেনে যদি চলতে পারে, চাইলে একবার যদি জান্নাতে যাইতে পারে, এমন কোনো জায়গা নাই যে জান্নাতে কোনো জায়গায় বসে খাইতে পারবে না। সব জায়গায় বসে খাইতে পারবে। জান্নাতের শরাব এই দুনিয়ার পচা পানি হবে না, আঙ্গুরের রস। সুবহানাল্লাহ বলেন। যেখানে খুশি সেখানে খাইতে পারবে। আর এই যুবকেরা, তোমরা যারা জাহান্নামের হুরের পিছনে ঘুরো, এরা তো মেকআপ সুন্দরী, কিন্তু জান্নাতের মধ্যে 70টা করে হুর। 70টা হুর। একটা হুর যদি কনিষ্ঠ আঙ্গুল যদি আকাশের ছিদ্র পথ দিয়ে বাইরে বার করে দিত, সূর্যের আলো মানুষের ঘরের কোনায় কোনায় খাটের নিচে আলো যায় না, কিন্তু কোনো একটা হুরের কনিষ্ঠ আঙ্গুল যদি বার করে দিত, গোটা পৃথিবীর কোনায় কোনায় আলোয় আলোকিত হয়ে যেত। এত সুন্দরী। 70টা করে হুর এক একটা যুবকের জন্য। তবে শর্ত কি? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। চক্ষু নিম্নগামী করতে হবে, লজ্জাস্থানের হেফাজত করতে হবে, যেখানে সেখানে ব্যবহার করা যাবে না। আর এই চোখ যার তার দিকে তাকানো যাবে না। যেটা তোমার জন্য হারাম এদের দিকে তাকানো যাবে। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। অশ্লীল ফাহিশা কাজের কাছে প্রকাশ্যেও যাওয়া হারাম, গোপনেও যাওয়াও হারাম। চাইলে এই নজরের হেফাজত করতে হবে। এই নজর দিয়ে বেগানা নারী দেখব না, পার্কে, গার্ডেনে, সিনেমায় কিচ্ছু দেখব না, মোবাইলে রিল ভিডিও, টিকটক, পর্নোগ্রাফি দেখব না। এই নজরের হেফাজত যদি করতে পারেন, তাইলেই আপনার জন্য বরাদ্দ। এখন আসেন, আমি বুঝাইতে যাচ্ছি, জান্নাতের ব্যাখ্যায় যাব না, ওইদিকে যাব না। আমার যেটা বুঝাচ্ছি, জান্নাতের রাস্তা, আল্লাহর রাস্তা কোনটা, এটা বুঝাচ্ছি না। আল্লাহ পাক আদমকে বললেন, আদম খাও দাও ঘোরো ফেরো, কিন্তু ওই জায়গায় যাবা না। কিন্তু ভুল ক্রমে যখন গেলেন, আল্লাহ পাক বলছেন, কুলনা হাবিতু মিনহা জামিআ, আদম তোমরা জান্নাত থেকে নেমে যাও। আদম আলাইহিস সালামকে নামিয়ে দিলেন, বিবি হাওয়াকে নামিয়ে দিলেন। জান্নাত থেকে বের হওয়ার পরে জান্নাতের দরজার কাছে বাইরে বের হয়ে প্রচন্ড কান্নাকাটি, আকুতি মিনতি, অনুতপ্ত, অনুশোচিত। এত বেশি কান্নাকাটি করলেন, এত বেশি আকুতি মিনতি করলেন। আদম আলাইহিস সালাম এবং বিবি হাওয়ার কান্নাকাটি, আকুতি মিনতি, অনুতপ্ত, অনুশোচিত দেখে আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, আদম, যেই জান্নাত থেকে তোমাকে নামিয়ে দিলাম, চিরকাল চিরদিনের জন্য আমি আল্লাহ তোমাকে নামায়া দেই নাই। এই জান্নাতে যদি পুনরায় আবার ফিরে আসতে চাও, শর্ত হলো একটা। জোরে কোন কয়টা? আরো জোরে। শর্ত হলো একটা। فإما يأتينكم مني هدايا
আমার পক্ষ থেকে একটি হেদায়াত যাবে, আমার পক্ষ থেকে একটি গাইডলাইন যাবে, আমার পক্ষ থেকে একটি মুক্তির সনদ যাবে, আমার পক্ষ থেকে একটি হেদায়েতের দিক নির্দেশনা, একটি গ্রন্থ, একটি গাইডলাইন, একটি কিতাব আমার পক্ষ থেকে যাবে। এই হেদায়েত অনুযায়ী, এই গাইডলাইন অনুযায়ী, এই রাস্তা অনুযায়ী, এই পথে, এই রাস্তায় যদি চলতে পারো, আমি আল্লাহ কথা দিই। চাইলে সত্য কি? জোরে বলেন, সত্য কি? একটাই সত্য, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদায়া, আমার পক্ষ থেকে একটি হেদায়াত যাবে, একটি রাস্তা, একটি গাইডলাইন, একটি দিক নির্দেশনা, একটি মুক্তির সনদ। এই রাস্তায়, এই পথে, এই মতে, এই রাস্তায় যদি চলতে পারো, এই কিতাব যদি ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবনে মানতে পারো, আমি আল্লাহ কথা দিচ্ছি তোমাদের সবাইকে আবার পুনরায় জান্নাতে ফিরায় দেব। চাইলে আপনারা বিএনপি বলেন, জামাত বলেন, আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি বলেন, তাবলীগ বলেন, চরমনাই বলেন, আপনারা জান্নাতে যেতে চান না? জান্নাতে যেতে চান কারা কারা? সবাই জান্নাতে যেতে চান? সবাই জান্নাতে যেতে চান? হাত নামান। চাইলে জান্নাতে যেতে গেলে কোন রাস্তায় চলা লাগবে? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। ব্যাস, জান্নাতে যদি যেতে চান, আল্লাহর কসম, শুধু নামাজ পড়ে জান্নাতে যাওয়া যায় না। কে শিখিয়েছে আপনাদের? নামাজ 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 পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়লেই সব কায়েম হয়ে যাবে। কে শিখাইছে ভুয়া কথাবার্তা? শুধু নামাজ পড়লেই যদি জান্নাতে যাওয়া যাবে, শুধু নামাজটাই যদি দ্বীন ইসলাম হবে, চাইলে শামীম ওসমান তো 72 রাকাত করে নামাজ পড়তো। কথা কেন আপনারা? একাই তো 72 রাকাত তাহাজ্জুদ ওই একাই পড়তো। যে ম্যাডাম পালাইছে, সে কোরআন দিয়ে দিন শুরু করতো, তিনিও নামাজ পড়তো। চাইলে এতটা বছরে আলেম ওলামা মারলো, এতগুলো মারলো, এতগুলো হত্যা করলো, এগুলো করলো, এটা তো আলেম ওলামাগুলো পাখির মতো মারলো, আয়না ঘরে রাখলো, এতগুলো হত্যা, ছাত্রগুলো পাখির মতো গুলি করে মারলো, চাইলে নামাজি লোক মারলো কেন? ভুল বুঝবেন না আমার কথায়। আমি কিন্তু আল্লাহর কসম বলছি, আমি নামাজের বিরোধিতা করছি না, এটা আল্লাহর ফরজ হুকুম, সর্বোত্তম ইবাদত, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু নামাজটাই শুধু জান্নাতে যাওয়ার রাস্তা, আর কোনো রাস্তা নেই, এটা 100% ভুল। যা করো 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 করো, অন্তত নামাজটা পড়ো। কি শিখাইছেন আপনি? তার মানে নামাজ পড়ো, সুদ খাও, নামাজ পড়ো, ঘুষ খাও, নামাজ পড়ো, জেনা করো, নামাজ পড়ো, দুর্নীতি করো, যেটা করেছে ওরাই, ওই জালেমরা যেটা করছে এতদিন। কথা কেনা? এরা নামাজ পড়ছে, দুর্নীতি করছে, নামাজ পড়ছে, টাকা কানাডায় পাঠাইছে, নামাজ পড়ছে, আলেম ওলামাগুলো মারছে। এরা আবার বলছে আমরা কি নামাজ পড়ি রে, আমাকে কোরআন দিয়ে দিন শুরু করে। খেয়াল করবেন, ভুল বুঝবেন না ভাইরে। নামাজটাই পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ দিন নয়। নামাজটা আল্লাহর হুকুম, আল্লাহর ফরজ ইবাদত। এটাকে অ্যাভয়েড করে অন্য কোনো ইবাদত কবুল হবে না। নামাজ সহ অন্য সব কিছু করতে হবে। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলছেন আমি তোমাদের জন্য দিনটাকে পরিপূর্ণ করে দিলাম। যা আল্লাহ যদি দিন পরিপূর্ণ করে দেয়, তাহলে আপনি খালি একটা সাইড নিয়ে পড়ে থাকেন কেন? কেন একটা পাশ নিয়ে পড়ে থাকেন? ভুল বুঝবেন না, বোঝার চেষ্টা করেন। তাইলে আসেন, আমার দেশে মাইজভান্ডারি বলে আল্লাহর রাস্তা, চরমনাই বলে আল্লাহর রাস্তা, দেওয়ানবাগি বলে আল্লাহর রাস্তা, রাজারবাগ বলে আল্লাহর রাস্তা, এরপরে গোলাপবাগ বলে আল্লাহর রাস্তা, এরপরে ইসলামী ঐক্য জোট, ইসলামী ঐক্য ফ্রন্ট, ইসলামী শাসনতন্ত্র, ইসলামী খেলাফত মজলিস, জামাত ইসলাম, সবাই বলে আল্লাহর রাস্তা, সবাই বলে আল্লাহর রাস্তা। কেউ কিন্তু বলে না আমারটা আল্লাহর রাস্তা না, নবীওয়ালা রাস্তা না, কেউ বলে না। আচ্ছা আপনারা একটু মিলাই নেন, ভালো করে মিলান। এই যে মাইজভান্ডারি বদমাইশ, এরা বলে আমারটাই নবীওয়ালা পথ, আল্লাহর পথ। এদের মইনুল ইসলাম যে মইনুলেও কিন্তু মাওলানা কামেল পাস। এই মইনুল ইসলাম বদমাইশ
এ সাংবাদিক এসে প্রশ্ন করছে, আচ্ছা তোমাদেরটা যদি আল্লাহওয়ালা রাস্তা হবে, নবীর রাস্তা হবে, তো তোমরা গাঁজা খাও কেন? তখন বলতেছে ফাবিআই আল্লাহ রব্বিকুমা তুকাজ্জিবান, আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা? কাজী এটা আল্লাহ সৃষ্টি 2.5 খাওয়া যায়। নাউজুবিল্লাহ বলবেন না? চাইলে এরাও বলে আল্লাহর রাস্তা। সাংবাদিক বলতেছে, আচ্ছা এটা বুঝলাম, কিন্তু তোমরা নারী পুরুষ জিকির করো কেন? বলছে এটা তো শকরের ব্যাপার, আল্লাহ সৃষ্টি কত সুন্দর দেখিয়া জিকির করি। নাউজুবিল্লাহ, কত বড় শয়তান! এরাও বলে আমারটা আল্লাহর রাস্তা। এবার আসেন, আমার কথা রাগ করবেন না। আমরা জানি, ছোটবেলা থেকে দেখে এসেছি, আমাদের দেশের তাবলিগ জামাত শতকরায় প্রায় 75% মানুষ এদেশে তাবলিগ জামাত করে। আমি ধরে নিলাম এদেশের 75% লোক তাবলিগ করে। এরা আল্লাহর রাস্তায় আছে, দ্বীনের রাস্তায় আছে। আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহর রাস্তার মানুষরা কেন রাতের অন্ধকারে এলোপাতাড়ি সাফা দিদি কুপিয়ে হত্যা করলো? আল্লাহ তো কোরআনে বলেই দিয়েছে, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে মানুষ হত্যা হারাম। মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। আল্লাহ তো বলেই দিয়েছে, যে একজনকে হত্যা করলো সে যেন গোটা দুনিয়ার মানুষকে হত্যা করলো। ওয়া মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা। বারবার কোরআনে বলছে মানুষ হত্যা হারাম, হারাম, হারাম। চাইলে আল্লাহর রাস্তার লোকগুলো রাতের অন্ধকারে এই মুরব্বি গুলো এলো পাতাড়ি ভাবে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করলো কেন? আমার প্রশ্ন একটাই, আর যাই হোক, আল্লাহর রাস্তার কর্মীরা কখনো অন্যায় ভাবে মানুষ হত্যা করতে পারে না। এই তাবলিগ জামাতকে বিতর্কিত করেছে এই সাতপন্থী উগ্রপন্থী সন্ত্রাস সংগঠনটা। কথা বলেন ঠিক না বেঠিক? এই সন্ত্রাসী সংগঠন এরা তাবলিগ জামাতকে কলঙ্কিত করেছে, এই বিশ্ব ইস্তেমার মাঠকে রক্তে রঞ্জিত করেছে। এরা সব সময় ওই জালেমদের দোসর ছিল। এরা কিন্তু সবকটা ওই জালেমদের সাথে পা চাটা গোলামির মতো কাজ করত। আর এই গ্রুপগুলোই জননী উপাধি দিয়েছিল। আমার প্রশ্ন, যারা জননী বানালেন, জননী বাচ্চাগুলো ফেলে চলে গেল কেন? কথা কেন? জননী বাচ্চাগুলো ফেলে এতিম করে গেল কেন? কি জননী আপনারা বানালেন? কথা বুঝেন না আপনারা? আমার কথায় রাগ করবেন না, কেউ কারোর পক্ষে টানবেন না। কাজী অনতি বিলম্বে এই তাবলিগ জামাতকে কলঙ্ক মুক্ত করতে হবে, এই সাতপন্থীকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে। কথা বলেন ঠিক না বেটে? কথা বলেন ঠিক আছে না নাই? কাজে মনে রাখবেন, আল্লাহর দল যারা করে, আল্লাহর দ্বীনের দাওয়াত যারা দেয়, তারা অন্যায় ভাবে মানুষ হত্যা করতে পারে না। আর যারা মানুষ হত্যা করে, আর যাই হোক, তারা আল্লাহর দলের কর্মী হতে পারে না। কথা কন ঠিক না বেটি? তাই মনে রাখবেন, এদেশে সবাই বলে আমারটাই আল্লাহর রাস্তা, অথচ আল্লাহ পাক স্পষ্ট তার নবী আদম আলাইহিস সালামকে বলে দিলেন, আদম, জান্নাতে যদি ফিরে আসতে চাও এই কোরআন অনুযায়ী চলতে হবে, এই কোরআনের দিক নির্দেশনা মানতে হবে, এই কোরআন দিয়ে ব্যক্তি জীবন চালাতে হবে, এই কোরআন দিয়ে তোমার সব কিছু এই কোরআন থেকে গ্রহণ করতে হবে। এই কিতাব অনুযায়ী যদি চলতে পারো, আমি আল্লাহ কথা দিচ্ছি তোমাদের সবাইকে আমি আবার জান্নাতে ফিরিয়ে নেব। চাইলে বলেন, যে যেই দল করেন না কেন, কোরআন ছাড়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তা আছে? আরো জোরে কোন আছে? চাইলে কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে। চাইলে কোরআনের জন্য লড়াই করা লাগবে না লাগবে না? আরো জোরে কোন? ব্যাস, আল্লাহ কিন্তু এই কথাই বলছেন, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করো। এবার আসেন, চাইলে আল্লাহর রাস্তা কোনটা আমি দেখায় দিলাম, কোরআনের রাস্তাটাই আল্লাহর রাস্তা। আর বিশ্বাস করেন, আর এই কোরআন ছাড়া এই পৃথিবীতে শান্তি আসতে পারে না। কোরআন ছাড়া কখনোই শান্তি আসবে না। এই যে একটা মেশিনের আওয়াজ হচ্ছে না, এই মেশিনটার নাম কি? জেনারেটর। এই জেনারেটরের ট্যাঙ্কি কয়টা? সবাই বলেন। হ্যাঁ, এবার ঠিক আছে। জেনারেটরের ট্যাঙ্কি দুইটা, একটা তেল একটা পানি। একটা তেল একটা পানি। এই জেনারেটর যারা বানাইছে এরা শিখায় দিছে, তেলের ট্যাঙ্কিতে তেল দিলে চলে, পানির ট্যাঙ্কিতে পানি দিলে ইঞ্জিনটা ঠান্ডা থাকে। কতক্ষণ? এখন আসেন,
আপনারা লক্ষ্মীপুরের মানুষ বলছে জেনারেটরের স্টাইলে আমরা চালাবো না, আমরা লক্ষ্মীপুরের মানুষ, আমাদের স্টাইলে চলবে। তেলের ট্যাঙ্কিতে পানি, পানির ট্যাঙ্কিতে তেল। চলবে না? কেন চলবে না? কারণ ইঞ্জিন যে বানাইছে সেই কিন্তু বলে দিছে তেলের ট্যাঙ্কিতে তেল, পানির ট্যাঙ্কিতে। চাইলে ইঞ্জিন চলবে, নাইলে চলবে না, বাস্ট হয়ে যাবে, গরম হয়ে যাবে, গড়গড় 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 করবে। ও ভাই, চাইলে তেলের ট্যাঙ্কিতে তেল, পানির ট্যাঙ্কিতে পানি, ইঞ্জিনিয়ারের কথা অনুযায়ী যদি জেনারেটরটা চালাইলেই যদি চলে, এবার বুকে হাত দিয়ে বলেন এই 3.5 হাত ইঞ্জিনটা বানাইছেন কে? আরো জোরে বলেন কে? এখন এই ইঞ্জিন চলবে কিভাবে? মানুষ জানে না আল্লাহ জানে? সবাই বলেন কে জানে? আরো জোরে বলেন কে জানে? এই ইঞ্জিনটা চলবে কিভাবে এটা আল্লাহর চাইতে কেউ ভালো জানে না। চাইলে আল্লাহই বলতেছে হুদাল্লিন নাস, এই কিতাবটা তোমাদের জন্য হেদায়াত, হাদা বায়ানুল লিন্নাস, এই কিতাবটা তোমাদের জন্য উপদেশ, এই কিতাবটি তোমাদের জন্য দিক নির্দেশনা। মানব জীবনে যা দরকার সবকিছু আমি আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছি। আর এই কোরআন প্রতিষ্ঠার জন্য তোমরা লড়াই করো। ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ আলা লাহুল খালকু ওয়াল আমর ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। জমিন সৃষ্টি করেছে যে, হুকুম চলবে তার, এটাই স্বাভাবিক। কাজে এই জমিনে যদি আল্লাহর কোরআন কায়েম করতে পারেন, এই কোরআন দিয়ে যদি ব্যবসা চলে, এই কোরআন দিয়ে যদি অর্থনীতি চলে, এই কোরআন দিয়ে যদি বিচার ব্যবস্থা চলে, এই কোরআন দিয়ে যদি রাজনীতি চলে, এই কোরআন দিয়ে যদি সংস্কৃতি চলে, এই কোরআন দিয়ে যদি গোটা বাংলাদেশ চলে, আল্লাহর কসম এই ইঞ্জিন কখনো গরম হবে না, এদেশের মানুষ কখনো অশান্তিতে থাকবে না। এই জন্যই আল্লাহ বলছেন ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করো আল্লাহর আইন কায়েমের জন্য। এইবার আসেন, আপনারা বলবেন হুজুর আমরা আল্লাহর রাস্তায় লড়াই করব কেন? প্রশ্ন, এতক্ষণ কিন্তু আল্লাহর রাস্তা দেখালাম, এইবার আসেন বলবেন আল্লাহর রাস্তায় লড়াই করব কেন? এইবার আসেন জবাব দেন। আল্লাযী খলাকাকুম, আল্লাহ বলছে তোমাদেরকে সৃষ্টি করেছি আমি। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, এই জমিনটাকে বিছানা বানিয়েছি আমি। ওয়াস সামাআ বিনাআ, আসমানটাকে ছাদ বানিয়েছি আমি। আরে কি আল্লাহ, কি আল্লাহ আমরা পাইছি। আজকের এই প্যান্ডেলটা সম্ভবত 140x80 এরকম কিছু হবে। এই প্যান্ডেলের লোক আছে নাকি? কত বাই কত প্যান্ডেল? হ্যাঁ 90-60, তাহলে এত বেশি। 90x60 প্যান্ডেল, লম্বায় 90 আড়ে 60। চাইলে এই 60x90 প্যান্ডেলে এতগুলো খুঁটির উপরে এই ছাউনিটা। কিন্তু আমার আপনার মালিক যে আসমানটাকে ছাদ বানালেন, কারোর চোখে কোনোদিন খুঁটি পড়ছে? পিলিয়ার দেখছেন? সুবহানাল্লাহ বলবেন না? ওয়াস সামাআ বিনাআ, এই আসমানটাকে ছাদ বানিয়েছি আমি। ওয়ানজালা মিনাস সামাই মাআ, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি আমি। ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, এই জমিন থেকে ফসলের মাধ্যমে তোমাদের রিজিকের ব্যবস্থা করি আমি। এ ভাই, এবার বুকে হাত দেন। আপনাকে সৃষ্টি করলো আল্লাহ, এই জমিনটাকে বিছানা বানালো আল্লাহ, আসমানটাকে ছাদ বানালো আল্লাহ, বৃষ্টি দিল আল্লাহ, রিজিক দিল আল্লাহ। এইবার বলেন সেই আল্লাহর রাস্তায় লড়াই করা লাগবে না লাগবে না? আরো জোরে। আর যদি না লড়েন, আল্লাহর জমিনে আপনার মতো বেঈমান আর একটাও হতে পারে না। সামান্য 10,000 টাকার সরকারি বেসরকারি 15,000 টাকার চাকরি করেন, তাই উপরে বসেরা যা বলে, জি স্যার আসসালামু আলাইকুম স্যার, জি স্যার ঠিক আছে স্যার, স্যার কোনো সমস্যা নেই স্যার, জি স্যার আসসালামু আলাইকুম স্যার, জি স্যার। সামান্য 10-15,000 টাকার চাকরি, তাই যদি এইরকম গোলামি করেন, চাইলে যিনি সৃষ্টি করলেন, যিনি আসমান দিলেন, যিনি জমিন দিলেন, যিনি আপনাকে আমাকে রিজিক দেন, সেই আল্লাহর রাস্তায় লড়াই করা লাগবে না? আরো জোরে কোন লাগবে? লাগবে। আর যদি না করেন, খেয়াল করেন, আপনারা মনে করেন ভাত চাল গোশটাই খালি অক্সিজেন না, সবচাইতে বড় অক্সিজেন, সবচাইতে বড় রিজিক হলো অক্সিজেন। সবচাইতে বড় রিজিক কি? আরো জোরে বলেন কি?
বড় রিজিকের নাম অক্সিজেন। এই মাহফিলে যারা আছেন একটু বুকে হাত দেন। কারোর যদি 1 ঘন্টা হসপিটালে ভর্তি করা লাগে, অক্সিজেন দেওয়া লাগে, যদি অক্সিজেন নেমে যায়, করোনা ভাইরাসের কারণে হোক, অ্যাজমা হাঁপানির কারণে, যে কোনো কারণে অক্সিজেন নেমে গেছে, শ্বাসকষ্ট হচ্ছে, হসপিটালে গেলেন, 1 ঘন্টা অক্সিজেন দিলে 200 টাকা বিল, 2 ঘন্টা দিলে 400 টাকা বিল। চাইলে 1 ঘন্টায় যদি 200 হয়, একদিন যদি কারোর অক্সিজেন দেন, এর বিল হবে 4800 টাকা। চাইলে 1 ঘন্টায় 200, একদিনে 4800। এইবার এটার যদি 1 মাস হয় তাহলে 1,44,000 টাকা। এটা যদি 1 বছর হয় 17,28,000 টাকা। এই মাহফিলে যারা আছেন ভালো করে মিলায় নেন। এবার 1 ঘন্টায় 200, একদিনে 4800, 1 মাসে 1,44,000, 1 বছরে 17,28,000। এইবার আসেন, ও বাবাজি আপনার বয়স কত? 78। আমার এই চাচা 78 বছরে কত টাকার অক্সিজেন খাইছে? এই কথা কেনা কথা বলেন। ওনার বয়স 78। চাইলে 17 লক্ষ যদি বছরে হয়, 78 বয়সে উনি কত লক্ষ টাকার, কত কোটি টাকার অক্সিজেন খাইছে। আপনাদের কারোর 40, কারোর 50, কারোর 30, কারোর 20, কারোর 60। বাইরে চাইলে আল্লাহর দেওয়া অক্সিজেন খেয়ে, আল্লাহর দেওয়া অক্সিজেন খেয়ে বেঁচে আছেন। আর আপনি আল্লাহর রাস্তায়, কোরআনের রাস্তায়, কোরআন আইন প্রতিষ্ঠায় লড়বেন না। 30-40 বছরে যত টাকা অক্সিজেন খাইছেন, টাকাগুলো জমা দিয়ে তারপরে অন্য দল করবেন। যান, টাকা দেন, আসেন। আপনি কোরআনের পথে চলেন না, আল্লাহর পথে চলেন না, আল্লাহর দ্বীন কায়েমের জন্য চলেন না। কোরআনী আইন প্রতিষ্ঠার কোনো ভূমিকা আপনার নাই, কোরআনী সমাজ প্রতিষ্ঠার কোনো ভূমিকা আপনার নাই। আপনি যত টাকার অক্সিজেন খাইছেন ফেরত দেন, আর তা না হলে দুনিয়া ছেড়ে চলে যান। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, এই জমিনটাকে বিছানা বানিয়েছি আমি আল্লাহ। ওয়াস সামাআ বিনাআ, ছাদ বানিয়েছি আমি আল্লাহ। এই জমিন বিএমপি বানাইনি, এই জমিন আওয়ামী লীগ বানাইনি, এই জমিন জাতীয় পার্টি বানাইনি, এই আসমান জাতীয় পার্টি বানাইনি। তাইলে যে আল্লাহ বানাইছে সেই আল্লাহর কোরআনের জন্য যদি লড়াই করতে না পারেন, এই দুনিয়া ছেড়ে চলে যান। কোথায় যাবেন? জায়গা আসেনি? আছে জায়গা? তাহলে আসেন না, ফিরে আসেন, ফিরে কোরআনের পথে ফিরে আসেন, আল্লাহর পথে ফিরে আসেন। যে আল্লাহ আপনাকে সৃষ্টি করলো, যে আল্লাহ আপনাকে রিজিক দিল, যে আল্লাহ আপনাকে এত নাজ নিয়ামত দিল, সে আল্লাহর রাস্তায় আসেন, সে আল্লাহর কোরআনের প্রতিষ্ঠার জন্য লড়াই করেন। এখন আপনারা বলবেন, হুজুর আমরা লড়াই করব কেন? আমি কিন্তু যুক্তি দিলাম। এইবার আসেন দলিল দেই। এই মাহফিলে কাফের আছেন কারা কারা? হাত তোলেন। হ্যাঁ, কাফের নাই, কেউ নাই। আচ্ছা, ইমানদার আছেন কারা কারা? হাত তোলেন। অনেকে তুলতে লজ্জা পাচ্ছেন, ইমান নেই আপনাদের। এই হাত নামান আগে। ইমান কি আর কাফের কি আগে একটু বুঝায় নেই? ইমান হচ্ছে বিশ্বাস। আল ইমান আন তুমিনা বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস, ওয়া মালাইকা, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, ওয়া কুতুবি, আল্লাহর কোরআনের প্রতি বিশ্বাস, ওয়া রুসুলি, আল্লাহর রাসূলের প্রতি বিশ্বাস, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস। তাইলে আবারও বলছি, আল্লাহ, রাসূল, কোরআন, আখিরাত, কিতাব, ফেরেশতা, এগুলোর প্রতি বিশ্বাসটার নাম ঈমান। আর এগুলো অস্বীকার করার নাম কাফের। এইবার বলেন, কাফের আছেন কারা কারা? নাই। এইবার আসেন, ইমানদার আছেন কারা কারা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাইলে হাত নামান। আপনারা কিন্তু বলেছেন সবাই ইমানদার। এইবার নেন দলিল। কোরআন কি বলে? আল্লাহর কোরআন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহর কোরআন বলে যারা ইমানদার তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে। এ কথা কান, কথা কান, এ কথা কান। যারা ইমানদার তারা কার রাস্তায় লড়বে? আরো জোরে। দলিল পাইছেন তো?
এইবার আসেন, আপনি হতে পারেন বিএনপি, হতে পারেন জাতীয়বাদী, হতে পারেন চরমনাই, হতে পারেন তাবলীগ, হতে পারেন ফুরফুরা, যে কোনো দলের হতে পারেন, কিন্তু ঈমান যদি আপনার ভেতরে থাকে, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, অবশ্যই আপনাকে আল্লাহর রাস্তায় লড়াই করা লাগবে। আর এটা আপনার জন্য নফল নয়, সুন্নাত নয়, প্রত্যেকটা ঈমানদারের জন্য ফরজ, প্রত্যেকটা ঈমানদারের জন্য ফরজ। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ঈমানদার আল্লাহর রাস্তায় লড়াই করবে। এইবার যদি না করেন, আল্লাহ সে কথাও বলছে, ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, আর যারা কাফের তারা তাগুতের রাস্তায় লড়াই করবে। এবার আসেন, আল্লাহর রাস্তা হলো কোরআনের রাস্তা, কোরআনের আইন প্রতিষ্ঠার রাস্তা, কোরআনী সমাজ প্রতিষ্ঠার রাস্তা আল্লাহর রাস্তা। আর তাগুতের রাস্তা হলো মানুষের তৈরি করা মতাদর্শের রাস্তা, মানব রচিত আইনের রাস্তা, মানব রচিত মতবাদের রাস্তা। এবার আমি কিন্তু দেখাই দিলাম আল্লাহর রাস্তা কোরআন, আর তাগুতের রাস্তা মানব রচিত মতাদর্শ। এবার আপনি যদি কোরআনের রাস্তায় লড়াই না করে তাগুতের রাস্তায় লড়াই করেন, ঈমান থাকবো? থাকবো? কেন থাকবে না সেটাও একটু শুনে নেন। দুটো মাসলা দেখায় দিলে আপনারা বুঝবেন ঈমান আছে না নাই। খেয়াল করেন। এক, আপনারা বলেন তো, আগে ওযু না আগে নামাজ? আগে আগে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম। আল্লাহর কোরআন বলে নামাজের আগে ওযু করা যেমন বাধ্যতামূলক, ওযু ছাড়া নামাজ হয় না, আগে ওযু পরে নামাজ, এটা নামাজের মাসলা। এবার আসেন ঈমানের মাসলা, ফামাইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, আগে তাগুতকে অস্বীকার করো, পরে ওয়া ইউমিন বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনো। তাইলে আগে ওযু পরে নামাজ, আগে তাগুতকে অস্বীকার করো, পরে আল্লাহর প্রতি ঈমান আনো। এইবার আপনি বাইরে, আমার ভাই, তোমার ভাই, ক্যাপসেল ভাই, ট্যাবলেট ভাই, আমার নেতার, আপনি তাগুতের পথে চললেন ফিরলেন, মিছিল মিটিং করলেন, আর নামাজ পড়লেন ইল্লিল্লাহ। ওই ওযু ছাড়া নামাজ যেমন, তাগুতের পথে চলে এসে নামাজ পড়লেও ওযু ছাড়া নামাজ। কথা বুঝেননি? কথা ক্লিয়ার? কথা কি বুঝতে সমস্যা হয়েছে কারণ? আবারও বলছি, শুনে নেন। চাইলে নামাজের আগে ওযু করা বাধ্যতামূলক, ওযু ছাড়া যেমন নামাজ হয় না, ঠিক একইভাবে তাগুতের সম্পর্ক বাদ না দিলে ঈমানদার হওয়া। ফামাইয়াকফুর বিত্তাগুত, আগে তাগুতকে অস্বীকার করো, এরপরে ইউমিন বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনো। চাইলে আপনি নামাজ পড়বেন, আবার তাগুতের সাথে চলাফেরা করবেন, ও ওযু ছাড়া নামাজ হয়ে গেল। কথা ক্লিয়ার? বাস। চাইলে আল্লাহর রাস্তায় লড়াই করা লাগবে না লাগবে না? আরো জোরে। কারা কারা লড়াই করবেন দু হাত তুলে দেখান। সম্মানিত ভাইরা আমার, খেয়াল করেন, আপনাদেরকে ভালো করে লক্ষ্য করে বুঝাই দেই। চাইলে আমরা কিন্তু পেয়ে গেলাম আল্লাহর রাস্তা কোনটা, আল্লাহর রাস্তায় লড়াই করতে হবে কেন, আল্লাহর রাস্তায় লড়াই করা আমাদের জন্য কি, আমি সব কিছু বুঝাই দিলাম, একটা একটা করে পাট পাট বুঝাই দিলাম। চাইলে আমি কিন্তু এটাও বুঝালাম, যারা মনে করে শুধুমাত্র নামাজটাই আল্লাহর রাস্তা, এটা কিন্তু ভুল। বিশ্বাস করেন, নামাজ পড়লেই সমাজ পরিবর্তন হবে, এটা যদি হতো তাহলে নারায়ণগঞ্জ পরিবর্তন হয়ে যেত। যে লোকটা 72 রাকাত তাহাজ্জুদ পড়লো, নারায়ণগঞ্জ পরিবর্তন হলো না কেন? আবেদ আলী কাকু, যিনি একা প্রশ্ন ফাঁস করে 50 লাখ নিত, ও কি নামাজি না বেনামাজি? তাহলে ও 50 করে মারল কেন? কথা বোঝা নাই? তাহলে মনে রাখবেন, দিন কায়েম হলে সব কায়েম হয়ে যাবে। কথা কন না কেন? দিন কায়েম হলে সব কায়েম হয়ে যাবে। তাই বলে নামাজ বাদ দিয়ে দিন কায়েম করা যাবে না। নামাজ সহ সকল ইবাদত, নামাজ আগে। আরো জোরে বলেন,
তুমি যদি আসরের পর ইসলাম কবুল করো, আগা তোমার কাজ হবে মাগরিবের নামাজ জামাতে আদায় করা। তুমি যদি মাগরিবের নামাজ তুমি পরে ইসলাম কবুল করো, তোমার প্রথম কাজ হবে ঈশার নামাজ জামাতে আদায় করা। চাইলে নামাজ সহ পরবর্তীতে সব কাজ, নামাজ ব্যতীত কিন্তু কোনো কাম কাজে আসবে, মনে থাকবে ইনশাল্লাহ। ব্যাস শুনে নেন দুনিয়ার মানুষ, এই মাহফিলে যারা আছেন, আজকে আপনাদেরকে স্পষ্ট করে বুঝিয়ে যায়, ও দুনিয়ার মানুষ, তাইলে আমরা আজকের থেকে এই বাংলাদেশে ওয়াজ করছি না। আমার বয়স তো বেশি না, এই দেশে কোরআনের পাখি 50 বছর তাফসীর করে গেল ডক্টর লুৎফর রহমান হুজুর। আমরা দোয়া করছি আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ মেহমান হিসাবে কবুল করুন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ পাক তাদেরকে জান্নাতের মেহমান কবুল করুন। কিন্তু শুনে নেন, এত বছর তাফসীর করে, ওয়াজ করে, নসিহত করে, এত বছর দাওয়াতি কাজ করে, সমাজ থেকে সুদ বন্ধ হয় নাই, ঘুষ বন্ধ হয় নাই, জেনা বন্ধ হয় নাই, চাঁদাবাজি বন্ধ হয় নাই। কিন্তু আল্লাহর কসম, নামাজ পড়লেই চাঁদাবাজি বন্ধ হবে না, নামাজ পড়লেই কিন্তু সুদ বন্ধ হবে না, নামাজ পড়লেই ঘুষ বন্ধ হবে না। নামাজ পড়লেই যদি ঘুষ বন্ধ হতো, ডিসি অফিসের মসজিদে নামাজ কি ভূতে পড়ে না ডিসি অফিসের লোক পড়ে? তাহলে ঘুষগুলো খায় কারা? কথা না, জেনে খায়, জিনে খায়, কারা খায়? ব্যাস কথা বুঝবেন মুসলমানেরা। চাইলে দিন কায়েম হলে সব কায়েম হয়ে যাবে। আজ আপনারা শুনে নেন, আপনাদেরকে বুঝায় যায়, একটু ভালো করে বেরেন দিয়ে খাটান। ও দুনিয়ার মানুষ, আমার কথায় কেউ রাগ করবেন না। হযরতে মূসা আলাইহিস সালাম পাড়া মহল্লায়, গ্রামে গঞ্জে, প্রত্যন্ত অঞ্চলে, সমস্ত গ্রামে গঞ্জে যখন কালেমার ব্যাখ্যা বিশ্লেষণ, দিন প্রচার করা যখন শুরু করে দিল, আল্লাহ নবী মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক ডেকে বললেন, মূসা, শুধু নরম নরম জায়গায় দিন প্রচার করলে চলবে না, এ মূসা একটু শক্ত জায়গায়ও দ্বীনের দাওয়াত দাও। মূসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে অত্যন্ত ক্লোজ ছিলেন, ফ্রি ছিলেন। মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আল্লাহ শক্ত জায়গার মানে কি বুঝায় কও। এইবার মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক ডেকে বললেন, মূসা শক্ত জায়গার মানে হলো ফিরাউনের সংসদ, ফিরাউনের সংসদেও একটু কালেমার দাওয়াত দাও। মূসা আলাইহিস সালাম দেরি করলেন না, আল্লাহর অর্ডার অনুযায়ী সঙ্গে সঙ্গে মূসা আলাইহিস সালাম আল্লাহর অর্ডারে ফিরাউনের সংসদে চলে গেলেন। রানিং সংসদ চলছে ফিরাউনের, ফিরাউন তার চেয়ারে বসা, সমস্ত সংসদ সদস্য নেতৃবৃন্দ বসা। এইবার ফিরাউন যে আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম যে বলে, ওয়াকালা ফিরআউন, মূসা আলাইহিস সালাম যে বলে, এ ফিরাউন সব মতাদর্শ ছেড়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমাটা মেনে নাও। এই কালেমাটা মেনে নাও, আল্লাহ ছাড়া আইনদাতা নাই, বিধানদাতা নাই, মাবুদ নাই। এই কালেমাটা মেনে নাও। যেই কালেমার দাওয়াত দিলেন, সঙ্গে সঙ্গে ফিরাউন তার চেয়ার থেকে উঠে দাঁড়ালো। ফিরাউন দাঁড়িয়ে যে বলে, ওয়াকালা ফিরআউন দারুনি আক্তুল মূসা, আমাকে ছেড়ে দাও, আমি মূসাকে হত্যা করব। রাজ দরবারের সংসদ সদস্যরা ডাক দিয়ে বলে, তুমি মূসারে মারবা কেন? ফিরাউন বলেছিল, ইন্নী আখাফু, আমার ভয় হয়, আন ইউবাদদিলা দীনাকুম আও আন ইউযহিরা ফিল আরদিল ফাসাদ, মূসা দেশব্যাপী ফাসাদ সৃষ্টি করে আমার আইন পরিবর্তন করে আল্লাহর আইন কায়েম করতে পারে, এই জন্য মূসারে মেরে দেব। শুনে নেন আজকের এই মাহফিলের জনগণ, ভালো করে বেরেন দিয়ে খাটান। ও মুসলমান, গোটা মিশরে যখন মূসা দাওয়াত দিল, কেউ মূসার গায়ে টোকা মারে নাই। যখনই মূসা আলাইহিস সালাম ফিরাউনের সংসদে গেল, তখনই কিন্তু মূসাকে ফিরাউন মারতে চাইলো। কেন মারতে চাইলো? ফিরাউন বলেছিল, আমার ভয় হয়, ইন্নী আখাফু, আমার ভয় হয়, আন ইউবাদদিলা দীনাকুম আও আন ইউযহিরা ফিল আরদিল ফাসাদ, মূসা দেশব্যাপী ফাসাদ সৃষ্টি করে আমার রচিত আইন, আমার রচিত সংবিধান, আমার রচিত আইন পরিবর্তন করে আল্লাহর আইন কায়েম করতে পারে, এই জন্য মূসাকে আমি হত্যা করব। ও দুনিয়ার মানুষ, এইবার আসেন বাংলাদেশের দিকে আপনাদের একটু নিয়ে যায়। 16টা বছর এত পীর, এত দরবেশ, এত মুরব্বী, এত শায়েখ, 16 বছরে কেউ মার খায় নাই, বাড়ি ছাড়ে নাই। 16 বছরে মার খাইছে তারা, এই জমিনে ওই সিয়ারের কথা বলেছে যারা, সৎলোক আল্লাহর আইন চাই, সৎলোকের শাসন চাই, ওখানেই যারা গেছে ধরে ধরে ওই হুজুরগুলো একটা একটা করে মেরেছে। আরো জোরে বলে
বাংলাদেশে এত পীর মার খায় নাই, এই বাংলাদেশে এত শায়েখ, এত দরবেশ, এত মুরব্বী মার খায় নাই। 16টা বছরে মার খাইছে তারা যে বা যারা বলেছে জমিন যার আইন চলবে তার, আল্লাহর আইন ছাড়া সমাজ পরিবর্তন হয় না, এ কথা যারাই বলেছে তারাই 16টা বছরে বাংলার জমিনে মার খেয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ ফিরাউন যে চিন্তা করেছিল এই মূসা যদি সংসদে চলে আসে আমার রচিত আইন পরিবর্তন করে আল্লাহর আইন কায়েম করতে পারে, একই চিন্তাই জালেমেরা করেছিল এই হুজুররা যদি সংসদে চলে যায় আমাদের রচিত সংবিধান পরিবর্তন করে আল্লাহর আইন কায়েম করতে পারে। এই লক্ষ্য করেন, লক্ষ্য করেন, লক্ষ্য করেন, এই খেয়াল করেন, আমার কথায় রাগ করেন না, বোঝার চেষ্টা করেন। আমি কোনো দলাদলি বুঝি না, বোঝানোর চেষ্টা করছি। চাইলে এত বছর কেউ কিন্তু মুসা আলাইহিস সালামকে মারে নাই, যেই সংসদে কালেমার দাওয়াত দিছে সেই মার। আমার দেশে এত হুজুর, এত দরবেশ, এত পীর, কেউ মার খায় না, যারাই ওই ইলেকশনে যায় তারাই মার খায়। চরমনায় পীর সাহেব হুজুর 50 বছর পীর মুরিদি করলো, জিকির আজগার করলো, বায়াত দিল, কেউ তাকে মারা নাই। যখনই তিনি বরিশালের মেয়র ইলেকশন করলো মেরে নাক ফাটায় দিছে। এ কথা না কেন? এত বছর কিন্তু কেউ মারিনি, এত বছর হুজুরির গায়ে কেউ হাত দেয়নি, কিন্তু যেই মেয়র ইলেকশনে খেলাইছে সেই মেরে নাক ফাটাইছে। কেন ফাটাইছে? কারণ এরা চিন্তা করছিল এই পীর সাহেব হুজুর যদি বরিশালের মেয়র হয়ে যায় বরিশাল পরিবর্তন হয়ে যাবে, এই জন্য হুজুরকে মেরে নাক ফাটাইয়া দিছে। কাজী শুনে নেন, এটাই বাস্তব। ওই জালেমেরা পীর সাহেব হুজুরির গায়ে হাত দিয়ে নাক ফাটাইয়া দিয়েছে। কাজী শুন, এই মুরব্বী বাবাজি একটু আবেগ ঠেকান, খেয়াল করেন, একটু কথা বলতে দেন। বাবাজি খেয়াল করেন, চাইলে পীর সাহেব হুজুরকে মেরে রক্তাক্ত করে দিল কেন? একটাই উদ্দেশ্য, এই সৎ লোক, এই আলেম যদি বরিশালের চেয়ারে বসে চাইলে বরিশাল পরিবর্তন হয়ে যাবে, মাদক মুক্ত হয়ে যাবে, ঘুষ মুক্ত, দুর্নীতি মুক্ত একটা সুন্দর বরিশাল উপহার দেবে। এই জন্য পীর সাহেব হুজুরকে মেরে নাক ফাটায় দিল। ও ভাই, আজকে আপনারা একটু ভালো করে খেয়াল করেন, লম্পট ক্ষমতায় গেলে একটু লুচ্চামি বেড়ে যায়, আবাসিক পতিতালয় উন্মুক্ত করে দেয়, চোর ক্ষমতায় গেলে টাকাগুলো পাচার করে কানাডায় বাড়ি করে। 3 লক্ষ কোটি টাকা পাচার করেছে এই জালেমেরা। এ কত না? 3 লক্ষ কোটি টাকা, 100 হাজারে 1 লাখ, 100 লাখে 1 কোটি, 100 হাজারে 100 লাখে এইরকম 3 লক্ষ কোটি টাকা এই জালেমেরা 16টা বছরে পাচার করেছে। শুনে নেন, আজকে আমাদের দেশের অনেক সুশীল মুনাফেক আছে, রাগ করবেন না, অনেকে সুশীল সমাজ বলে, আমি এদেরকে সুশীল মুনাফেক বলি। কারণ এদের আবেগ কোন জায়গায় দেখেন। এই যে ওই যে ম্যাডাম ওই যে মারা গেল, কখন তার আত্মীয় স্বজন আব্বা আম্মা, আজকে তো আমরা সেটা শুনলাম ওটা গণ অভ্যুত্থানে মারা গেছে, মারে নাই, গণ অভ্যুত্থানে মারা গেছে। এখন সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে। আমরা এতদিন জানতাম 30 লক্ষ শহীদ, কিন্তু গতকাল থেকে জানতেছি না 3 লক্ষর জায়গায় 30 লক্ষ বলে ফেলেছিল। একথা কেন কেন? যাই হোক, 3 লক্ষ হোক আর 3000 হোক, সেটা তো শহীদ। কিন্তু কথা হলো একটাই, আমার প্রশ্ন একটাই, বাইরে আপনাদের যাদের এই কথা শুনলে রাগ হয়, অনেকেই কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে, জালেমদের বিরুদ্ধে বললে রাগ করে, কিন্তু আমার প্রশ্ন একটাই, ও ভাই, আবু লাহাব মারা গেছে কত বছর আগে? 1400 বছর আগে। এই কোরআনে কি আবু লাহাব সূরাটা আছে না কেটে বাদ দিছেন? আপনারা বলেন নাই যে এই সূরা শুনে শুনে আমরা ক্লান্ত, আবু লাহাব তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বাত ইয়াদা আবি, এই শুনে শুনে আমরা ক্লান্ত, আর ভাল লাগছে না, এটা আপাতত বাদ দেন নাই। চাইলে আবু লাহাব কত বছর ধরে চলছে? এবার আসেন, কাদাবি আলী ফিরাউন, ওয়াকালা ফিরাউন, মুসা ফিরাউন, কারুন ফিরাউন, এই কথাটা কত বছর ধরে চলছে? আচ্ছা, তাহলে 1400 বছর ধরে যদি ফিরাউনের কর্মকাণ্ড, ফিরাউনের জুলুম, ফিরাউনের পরিণতি, 1400 বছর ধরে যদি আবু লাহাবের কর্মকাণ্ড, আবু লাহাবের পরিণতি, আবু জাহাবের জুলুম যদি চলতে পারে, তাহলে 16 বছরের এই জুলুমগুলো বললে রাগ করেন কেন? হ্যাঁ, চাইলে কোরআন থেকে সূরা লাহাবটা কেটে বাদ দেন, ফিরাউনের কথাগুলো কেটে বাদ দেন না। আল্লাহ কেন সূরা লাহাব দিল? আল্লাহ কেন আবু জাহেলের কথা দিল? আল্লাহ কেন
এদের মাইকের ব্যবসা, তোরা এইগুলো এইখানে টাঙাস কেন? ফাজলাম এত সুন্দর মাইক এই জায়গাটায় দিয়ে হাতে গুতা মুতা খাই কেন? এগুলো সামনে দেওয়া যায় না? না শোনা, এগুলো করবা না শোনা, তোমাদের মাইক অনেক ভালো, কিন্তু এগুলো দিলে এগুলো তো আমাদের একটু হাত পা নাড়াতে হয় না? কি প্রতিবন্ধী করবা আমাদের? শোনা না অনেক ভালো, এদের মাইক অনেক ভালো, তবে শোনা এগুলো এরকম জায়গায় দিলে আমাদের হাত পা নাড়াইতে কষ্ট হয়। আগামীতে সামনে দিবা শোনা। হ্যাঁ, খেয়াল করেন, চাইলে 1400 বছর ধরে যদি আবুল আহাব, আবু জেহেল, আবুল আহাবের কাহিনী থাকে, আল্লাহ কেন দিছে এই জাতির মানুষদেরকে কিয়ামত পর্যন্ত শোনাও আবুল আহাবের জুলুম, আবুল আহাবের কর্মকাণ্ড, আমার নবীকে কিভাবে কষ্ট দিছে, আমার নবীকে কিভাবে পাথর মেরে আবুল আহাব রক্তাক্ত করেছে, আবুল আহাবের বউ আমার নবীকে মারার কিভাবে ষড়যন্ত্র করেছে, এই কাহিনীগুলো তোমরা ব্যাখ্যা করে জাতির মানুষদেরকে শোনাও। ফিরাউনের কাহিনী কেন দিল? মূসাকে কিভাবে নির্যাতন করেছে, মূসাকে কিভাবে জ্বালাইছে, কিভাবে মারার চেষ্টা করেছে, এই কাহিনীগুলো জাতির মানুষদেরকে শোনাও। এই জন্য যেন জালেমদের কর্মকাণ্ড, জালেমদের জুলুম এই জাতির মানুষ ভুলে না যায়, এই জন্য কোরআনে আল্লাহ এগুলো তুলে দিয়েছে। কাজী শোনেন, আজকের এই 16 বছরে এই জালেমরা যে জুলুম বাংলার জমিনে চালিয়েছে, অনুসরণযোগ্য বড় বড় আলেমগুলো হত্যা করেছে, মামুনুল হককে জেলখানায় ঢুকিয়েছে, জুনায়েদ বাবুনগরীকে উলঙ্গ করে রিমান্ডে নিয়েছে, ফ্যানের সাথে উল্টা করে ঝুলায়, ছোট্ট রফিকুল ইসলাম মাদানিকে উলঙ্গ করে রিমান্ডে নিয়েছে, আমির হামজাকে 3 বছর জেলখানায় বন্দী করেছে, কোরআনের পাখি শহীদ আল্লামা দিলবর হোসেন সাঈদী রাহিমাহুল্লাহকে পরিকল্পিতভাবে 13 বছর বন্দী করে তাকে হত্যা করেছে। এতগুলো হত্যা করেছে কেন? আমরা আজকে ব্যাখ্যা করব না, কিয়ামত পর্যন্ত এই জালেমদের আলোচনা তাফসীর মাহফিলে করা লাগবে। ফিরাউনের কাহিনী যদি তাফসীর হয়, আবুল আহাবের কাহিনী যদি তাফসীর হয়, এই জালেমদের কাহিনী উপতি মাহফিলে জাতিকে শোনা লাগবে। এই কথা বলেন ঠিক না বেঠিক? রাগ করবেন না ভাই, কি জুলুম চালাইছে আপনারা লক্ষ্মীপুর নোয়াখালীর মানুষ জানেন না, কিন্তু আমরা মাজলুম জনপদের মানুষ। আমাকে স্টেজ থেকে মারতে মারতে রক্তাক্ত করে কারাগারে নিক্ষেপ করেছে, আমাকে আমি গেছি নাইবে আমির জানাজায়, সেখান থেকে মারতে মারতে জেলখানায় বন্দি করেছে, আমার এলাকার বড় বড় ইসলামী আন্দোলনের নেতাদের বাড়িগুলো বুলডোজার দিয়ে ভেঙেছে, আমার চোখের সামনে ইসলামী আন্দোলনের এক চেয়ারম্যানকে ডেকে এনে দৌড়াইতে বলে ক্রস ফায়ার দিয়েছে চোখের সামনে। কোরআনের পাখি সাঈদী সাহেবকে যেদিন ফাঁসির রায় দেয়, ফাঁসির রায় যেদিন দেয়, ওদিন আমরা 10-15 হাজার তৌহিদি মুসলিম জনতা একটা প্রতিবাদ মিছিল নিয়ে শহরের দিকে যাচ্ছিলাম, শান্তিপূর্ণ মিছিল। এই জানোয়ারেরা পাখির মতো গুলি করে 60 জনের মতো আমাদেরকে গুলি করেছে। সেই মিছিলে আমিও ছিলাম। আমার পাশের এক ভাইকে গুলি লেগেছে, নাড়ি বেরিয়ে গিয়েছে, হাতে নাড়ি নিয়ে, হাতে ভুঁড়ি নিয়ে আমাকে বলছে, এক হাতে আমার আর এক হাতে নাড়ি, বলছে ভাই একটু কালেমা পড়ায় দাও। কি নির্যাতন 16টা বছরে চালাইছে, যে নির্যাতন এরা চালাইছে এটা ভোলার মতো নয়, যে জুলুম এরা চালাইছে। শোনেন, আজকের মাহফিলের জনগণ, মানুষ চিরদিন চিরকাল ভুল পথে ভুল মতে থাকে না। ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি। আল্লাহ বলছে, জালেমরা যদি জুলুম করার পরে ভুল বুঝতে পারে, তওবা করে অনুতপ্ত অনুশোচিত হয়ে যদি ফিরে আসে, আমি আল্লাহ ওদেরকে মাফ করে দেব। কাজে যদি অতীতে ওদের সাথে থেকে থাকেন, ওদের সমর্থন করে থাকেন, ওদের সাথে অতীতের সম্পর্ক ছিল, আসেন তওবা করেন, ফিরে আসেন কোরআনের পথে, আল্লাহ মাফ করে দেবে। আর যদি ফিরে না আসেন, এখনো যদি তলে তলে তাদের সাথে ষড়যন্ত্রে লিপ্ত হন, আল্লাহর কসম, যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত। ওই জালেমরা যত হত্যা করেছে, যত জুলুম করেছে, প্রত্যেকটা জুলুমের দায়ভার আপনাকে ঘাড়ে নিয়ে ওই জালেমদের সাথে কিয়ামতে ওঠা লাগবে। এই জন্য বলবো, তওবা করে ফিরে আসেন। ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি। যদি তওবা করে ফিরে আসতে পারেন, আল্লাহ মাফ করে দেবে, আল্লাহ মাফ করে দেবে। যদি তওবা করে ফিরে আসতে পারেন। তাছাড়া এখনো যদি ষড়যন্ত্রে লিপ্ত হন, এখনো যদি দেশি বিদেশি জালেমদের সাথে ষড়যন্ত্রে লিপ্ত হন, আল্লাহ কিন্তু আপনাদেরকে ক্ষমা করবে না। এই জন্য আপনারা খেয়াল রাখবেন মুসলমানেরা, কথা কোন ঠিক না বেটি? সম্মানিত ভাইরা আমার,
চাইলে মনে রাখবেন যে কথাগুলো আমি বলছিলাম, অকাতিলু ফিসা, ওই যে আইনের কথা বলছিলাম, মুসা আলাইহিস সালামকে মারল কখন? ওই সংসদে দ্বীনের দাওয়াত দিল যখন। তাইলে ফেরাউন কি মনে করেছিল? ফেরাউন মনে করেছিল আমার রচিত আইন পরিবর্তন করে আল্লাহর আইন কায়েম করে ফেলতে পারে। কাজে শোনেন, আজকের এই বাংলাদেশের মানুষ, এই দেশে লুৎফর রহমান হুজুর কম ওয়াজ করেনি, এই দেশে সাইদি সাহেব হুজুর কম ওয়াজ করেনি, এই দেশে মিজান আজারি ওয়াজ করছে, আলামিন ভাই ওয়াজ করছে, সাদাক আজারি ওয়াজ করছে। আমি এই ছাত্র বয়স থেকে ওয়াজ করতে করতে আমারই ওয়াজের বয়স 18 বছর, আমি 18 বছর ওয়াজ করছি। তাহলে এত ওয়াজ হচ্ছে, একদিনও কি সুদ ঘুষ জেনা ব্যভিচার বন্ধ হয়েছে? বন্ধ হয়েছে? আল্লাহর কসম, কিয়ামত পর্যন্ত ওয়াজ হলেও এই সমাজ থেকে জেনা ব্যভিচার, চুরি, ধর্ষণ, চাঁদাবাজি বন্ধ হবে না। 1971 সালের পর থেকে এই পর্যন্ত 54 বৎসরে আপনারা শান্তি পাইছেন? এক্সচেঞ্জ হয়েছে, হাত বদল হয়েছে, চাঁদাবাজি বন্ধ হয় নাই, হাত বদল হয়েছে, ধর্ষণ বন্ধ হয় নাই, হাত বদল হয়েছে, দুর্নীতি বন্ধ হয় নাই। শোনেন, আমার নবীর থেকে এই পর্যন্ত টোটাল পৃথিবীর 1450 বছরের ইতিহাসে টোটাল এই পৃথিবীর মানুষ শান্তি সমাজ পেয়েছিল 31 বছর 6 মাস। এই 31 বছর 6 মাস আমার নবী সাহাবারা মিলে এই 31 বছর 6 মাস শান্তি সমাজ প্রতিষ্ঠিত করেছিল। এরপর থেকে এই পৃথিবীর মানুষ শান্তি খুঁজে পায় নাই, আগামী কিয়ামত পর্যন্ত পাবেন না, যদি কোরআনের আইন যদি প্রতিষ্ঠা করতে না পারেন, কোরআনের সমাজ যদি প্রতিষ্ঠা করতে না পারেন। আল্লাহর কসম, জালেমদের চোখে আমরা সবাই এক। আজকে ভারতের রিপাবলিক বাংলা চ্যানেলের দিকে তাকান, ভারতের ABPN এর দিকে তাকান, ভারতের প্রত্যেকটা চ্যানেল বলতেছে বাংলাদেশে সব মৌলবাদ, বাংলাদেশে সব মৌলবাদ, বাংলাদেশে সব মৌলবাদ। আরে চাইলে ভারতের চ্যানেলগুলো আমাদের তাবলিগ আলাদা করে নাই, সরমনাই আলাদা করে নাই, হানাফি আলাদা করে নাই, ফুরফুরা আলাদা করে নাই, জামাত ইসলাম আলাদা করে নাই। চাইলে জালেমদের চোখে আমরা সবাই মৌলবাদ, চাইলে কাফেরের চোখে যদি আমরা মৌলবাদ হই, চাইলে আমরা কেন আলাদা আলাদা? আমরা কেন ভিন্ন ভিন্ন মতে আসেন? গত 5 তারিখে যেটা হয়েছে গণ অভ্যুত্থান, এটা ইসলামী বিপ্লব না। ইসলামী বিপ্লব হবে তখন কে আলিয়া, কে কওমিয়া, কে আহলে হাদিস, কে হানাফি, কে কওমি, কে তাবলীগ, সকল দলের মতের পথের গুলো যদি এক হয়ে সৎ লোক আর আল্লাহর আইন যদি কায়েম করতে পারি, এটাই হবে বাংলাদেশে ইসলামী বিপ্লব। নারায়ে তাকবীর। আপনারা আগামীতে আমরা সবাই এক হব, কারা কারা দুহাত তুলে দেখান, দুহাত তুলে দেখান। আগামীতে আমরা ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের জন্য দল মত নির্বিশেষে এক হয়ে এদেশে কোরআনী সমাজ কায়েম করতে চাই। রাজি আছেন সবাই? ও আল্লাহ, তুমি এই মানুষগুলোকে দেখে রাখো, কোরআনের জন্য কবুল করো। বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। হাত নামান। ভাইরে, আমি মাত্র 2-1 মিনিট একটু আপনাদের মধ্যে ব্যাগ দেব, একটু ব্যাগ চালু করে দেব। এত বড় মাহফিল, পর্যাপ্ত পরিমাণ খরচ, লক্ষ লক্ষ টাকা খরচ। ভাইরে, আমাদের ভাইরা আপনাদের মধ্যে যাবে সামর্থ্য অনুযায়ী। সবাই কিন্তু আল্লাহ কবুল করে না। আল্লাহ যাদের কবুল করে তারাই কেবল দ্বীনের কাজে, আল্লাহর কাজে, কোরআনের কাজে ব্যবহার করতে পারে, অর্থ ব্যয় করতে পারে, শ্রম দিতে পারে। আল্লাহর হস্তে আপনারা সবাই 500, 100, 2000, 1000 যা পারেন। আমাদের ছেলেরা আপনাদের মধ্যে যাচ্ছে। কই আর ছেলেরা কই? সবাই যান যান যান, সবাই ঢুকে যান, সবাই ঢুকে যান। মহিলা প্যান্ডেল আছে নাকি? ও, মহিলা প্যান্ডেল আগামীকাল ইনশাল্লাহ। সবাই দেবেন, সবাই দেবেন, কেউ বাদ যাবেন না। আল্লাহর হস্তে সবাই দেবেন, কেউ বাদ যাবেন না, সবাই দেন। ভাই, সবার টাকা ভালো কাজে লাগে না। আল্লাহর হস্তে সবাই দেবেন, সবাই দেবেন ইনশাল্লাহ, সবাই দেন, কেউ বাদ যাবেন না। কোরআনের জন্য, আল্লাহর জন্য, দ্বীনি মাহফিলের জন্য আপনারা সবাই দেবেন, কেউ বাদ যাবেন না। আল্লাহ তোমার বান্দাদের দানগুলো কবুল করে নাও। আল্লাহ তোমার বান্দাদের মনের নেক মাকসুদগুলো পূরণ করে দাও। এই দানের বদৌলতে হালাল উপার্জনে বরকত বাড়ায় দাও। এই দানের বদৌলতে তাদের মনের নেক আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করে দাও। দানের বদৌলতে কেউ অসুস্থ থাকলে সুস্থতা দাও, ঋণ থাকলে ঋণ মাফ করে দাও। এই দানের বদৌলতে যে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে আল্লাহ তাদেরকে মাফ করে দাও। আমরা বড্ড মিস করি আমার হান্নান ভাই, আব্দুল হান্নান ভাই। এখানে আসতাম, আমার আব্দুল হান্নান ভাইয়ের স্ত্রী প্রতিবার আমি যখন আসতাম রান্না করে আমাদেরকে খাওয়াতো। আহারে, সেই ভাবি
বিদায় নিয়ে কবরে চলে গেছে। আমি দোয়া করছি ভাই হিসেবে আল্লাহ এই বোনটাকে তার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে জান্নাতের মেহমান বানায়া দাও। আল্লাহ আমার ভাইদের আব্বা আম্মা নাই, তাদেরকেও তুমি মাফ করে দিও। আমাদের যাদের আপনজন নাই, নিয়তে দান করেন, মায়ের জন্য দান করেন, বাবার জন্য দান করেন, ভালো ভালো নিয়তে দেন। আল্লাহ আপনাদের দানগুলো কবুল করে নেবেন, বলেন আমিন।